নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং আগামীকাল যে আপনাদের WBCS প্রিলিমস এক্সাম রয়েছে তার জন্য শুভকামনা। পরীক্ষার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে অনেকেই নতুন পরীক্ষার্থী থাকেন এবং তারা বারবার জিজ্ঞাসা করেন, তাদের অনেক ডাউট থাকে, তো সেই জন্য পুরনো পরীক্ষার্থীদের ভিডিওটি স্কিপ করতেও আপনারা পারেন। কি কি নিয়ে যেতে হবে প্রথমত এক্সাম হলে? আপনাদের অ্যাডমিটের যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনস বলে লেখা রয়েছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস, সেগুলো প্রত্যেকে একবার সবাই ভালো করে পড়ে নেবেন। প্রথমত বলছে, ক্যান্ডিডেট শুড চেক দ্য ই অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপেন্সিস ইফ এনি টু দ্য নোটিশ অফ দ্য কমিশনস অফিস ইমিডিয়েটলি। যদি অ্যাডমিটে কোথাও কোনো প্রবলেম থাকে, কমিশনার অফিসে জানানোর কথা বলা হয়েছিল, সে সময়টা চলে গেছে, আর জানিয়ে লাভ নেই। আন্ডার নো সার্কামস্টেন্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট দ্য ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশন ওয়েবসাইট। অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রফেশনাল, সাবজেক্ট টু ডিটারমিনেশনস অফ দ্য এলিজিবিলিটি অ্যান্ড টার্মস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড, কি কি নিয়ে যেতে হবে? প্রথমত, candidates are required to bring two identical stamp size photograph along with any of the following documents in original. প্রথমত, প্রত্যেকে 2 কপি স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ রাখবেন। কেন রাখবেন 2 কপি? অনেকের সব ক্ষেত্রে কিন্তু নাও লাগতে পারে ছবি, আপনাদের হয়তো বাড়ি নিয়ে মানে লাগলেও না দেখা যাচ্ছে ছবিটা, কিন্তু রাখবেন ফর ইউর সেফটি। কারণ কোনো প্রবলেম হলো আপনি তখন কিন্তু পরীক্ষায় বুঝতে পারবেন না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না, তবুও রাখবেন সাথে, বারবার করে বলছি। দুটো, প্রথমত আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, তার সাথে সাথে যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস, মাধ্যমিক ইকুইভ্যালেন্স সার্টিফিকেট, ব্রিং ফটোগ্রাফ, পাসপোর্ট, প্যান কার্ড, এপিক, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। আধার কার্ডও নিয়ে যেতে পারেন, এখানে আধার কার্ড লেখা নেই কিন্তু আধার কার্ডও চলবে। আমি চাইবো এই যে ডকুমেন্টসগুলো বলেছে, এরগুলোর একটা জায়গায় আপনারা দুটো রাখবেন। কোনো একটা আইডি প্রুফে যদি আপনাদের কোনো ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়, তখন আরেকটা আইডি প্রুফ দিয়ে আপনি কিন্তু এক্সাম হলে এন্ট্রি করে যেতে পারেন। তো চেষ্টা করবেন, অনেকের কাছে আধার, প্যান, ভোটার এগুলো অ্যাভেলেবেল থাকে এবং এগুলো অনলাইনে ডাউনলোডও করা যায়। বিশেষ করে আধার, ভোটার এগুলো অনেক ক্ষেত্রেই এক একজনের 2-3 কপি করেও রয়েছে অনেকের ক্ষেত্রে, কারণ এগুলো প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে অনেকগুলোই। তো চেষ্টা করবেন অরিজিনাল ডকুমেন্ট, কখনোই জেরক্স নিয়ে যাবেন না, অরিজিনাল ডকুমেন্ট একাধিক রাখতে চেষ্টা করবেন। যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেটা রাখতে, সেটা না রাখলেও সেখানে কোনো রকম বাধ্যবাধকতা লেখে নিয়ে যাবে, চেষ্টা করবেন একের বেশি আইডেন্টি কার্ড যেটা, সেগুলো রাখতে। দেন আপনাদের কিন্তু অবশ্যই আরেকটা জিনিস, যেটা হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন। এই তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমত দুটো ফটো, আপনাদের অ্যাডমিট কার্ড, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে আইডি প্রুফ, মাধ্যমিক ইকুইভ্যালেন্স সার্টিফিকেট, ব্রিঙ্গিং ফটোগ্রাফ, প্যান কার্ড, এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এনি আদার আইডি প্রুফ যেগুলো গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে সেগুলোর মধ্যে যে কোনো। তো এগুলো অবশ্যই কিন্তু এই তিনটে জিনিস অবশ্যই নিয়ে যাবেন। চতুর্থ জিনিস হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন প্রত্যেকে রাখবেন, কারণ ওটা দিয়ে আপনাদের এক্সাম দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকের টাইম হাতে নিয়ে বার হবেন। আধ ঘন্টা আগে কিন্তু এন্ট্রি বন্ধ করে দেবে। দেখুন এখানে লিখেছে, প্লিজ নোট দ্যাট, এখানে ব্লক লেটারই লেখা রয়েছে, প্লিজ নোট দ্যাট entry into the examination venue shall be closed 30 minutes before the scheduled time of the commencement of the examination, that is 11:30। আপনাদের 12টা থেকে পরীক্ষা, 11:30টায় কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। 11:30টার পরে কেউ ঢুকতে পারবেন না। তাই প্রত্যেকে চেষ্টা করবেন 10:30 11টার মধ্যে কিন্তু যাতে এক্সাম হলে পৌঁছে যান, কারণ ওই একদিনের একটু দেরিতে কিন্তু আপনার পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকে টাইম নিয়ে বার হবেন। এবং এবার অনেকের প্রায় মানে কাছাকাছি যেমন পড়েছে এবং কিছু জনের বেশ দূরে দূরেও এক্সাম সেন্টার পড়েছে যেমনটা দেখছি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশ সময় নিয়ে বার হবেন। রাস্তাঘাটে কখন কি সমস্যা বলা যায় না, সময় নিয়ে বার হবেন। ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1.5 hour বিফোর and enter the examination hall within 11:30 am. Then a candidate will under no circumstances to be allowed to appear in the venue other than the allotted one. No request for the change of the venue for the examination will be entertained. প্রত্যেকে গিয়ে আপনার অ্যাডমিটের সঙ্গে সেই স্কুলের নাম, সেন্টার কোড এগুলো ওখানে থাকবে, এগুলো মিলিয়ে দেখে নেবেন। এবং বাইরে রোল নাম্বারের লিস্ট টাঙানো থাকবে, সেখানেও আপনার তার মধ্যে আপনার রোল নাম্বার রয়েছে কিনা সেগুলো মিলিয়ে দেখে নেবেন। অনেক ক্ষেত্রে আপনার রোল নাম্বারটা হয়তো থাকবে না, কিন্তু একটা রেঞ্জ দেওয়া থাকবে যে 100 থেকে 150 পর্যন্ত, এরকম একটা ধরুন রেঞ্জ থাকলো, সেই রেঞ্জের মধ্যে আপনি রয়েছেন কিনা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে আমার পরিচিত এমন মানুষজনের সাথেও হয়েছে যেটা, যে পরীক্ষা পড়েছে হচ্ছে একটা স্কুলে, হয়তো গার্লস স্কুলে, বয়েজ স্কুলে গিয়ে বসে রয়েছে। তো এরকম হয় অনেক ক্ষেত্রে, টেনশনের সময় ওগুলো অতটা দেখা হয়ে ওঠে না। তো এইগুলো ভালো করে চেক করে দেখবেন, কারণ এগুলো যেন ভুল না হয় কোনো ক্ষেত্রে।
দেন আর বাকি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো অবশ্যই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু রয়েছে। ক্যান্ডিডেটস হ্যাভিং বেসমার্ক ডিসেবিলিটিস উইথ লিমিটেশনস ইন রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ দ্য স্পিড পিডব্লিউবিডি সিটি পিডব্লিউবিডি সিটিএস ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড 50 মিনিটস কন্টেম্পোরারি টাইম। তার জন্য কিন্তু এক্সট্রা 50 মিনিট থাকবে। কি কি ব্যান্ড আইটেম রয়েছে এই জিনিসগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন না। এখানে কি কি বলছে দেখুন, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ এটসেট্রা। ক্যারিং ইউজিং মোবাইল ফোনস, স্মার্ট ওয়াচেস, ক্যালকুলেটরস, গেজেটস অফ দ্য কমিউনিকেশন, ক্লিপবোর্ড ইত্যাদি 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 কোনো কিছুই কিন্তু চলবে না। লিস্ট এখানে রয়েছে, তবে মোবাইল ছাড়া কেউ তো যেতে পারে না, তো চেষ্টা করবেন সেটা বাইরে কোথাও, যেখানে প্রত্যেক এক্সাম সেন্টারে একটা ব্যাগ রাখার জায়গা ন্যূনতম থাকে সেখানে রেখে যাওয়ার চেষ্টা করবেন, বা যদি আপনার সঙ্গে কেউ যায় তার কাছে রেখে দেওয়াটা বেশি সেফ। এবার আসি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখুন, প্রথমত জিনিসগুলো আরেকবার আমি রিপিট করে দিই। প্রথমত আপনার অ্যাডমিটের প্রিন্ট আউট অবশ্যই নেবেন, তার সঙ্গে সঙ্গে আইডি প্রুফ অবশ্যই নেবেন, তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফ নেবেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন নেবেন। এই জিনিসগুলো যেন ভুল না হয়। এরপরে জিনিস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমত এক্সাম নিয়ে যে জিনিসগুলো আমাদের বলার, সেটা হচ্ছে প্রথমত ওয়েমার ফিলিং খুব গুরুত্বপূর্ণ। ওয়েমার একটু আধটু এদিক ওদিক ভুলভাল করে ফেললে কিন্তু আপনার ওয়েমারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ওয়েমারের প্রত্যেকটা জিনিস মানে 2.5 ঘন্টা সময় রয়েছে পরীক্ষার, অন্তত দরকার হলে 5 মিনিট বেশি সময় দেবেন ওয়েমার ফিলিংয়ে। বিশেষ করে ওয়েমারের যেখানে আপনার রোল নাম্বার কোনোভাবেই ভুল করবে না। রোল নাম্বার এবং এনকোডিং, যে গোল করতে হয়, যে এনকোডিং করতে হয়, সেই এনকোডিং, রোল নাম্বার, এগুলো কোনো মতেই ভুল করা যাবে না। তার সঙ্গে সঙ্গে বুকলেট সিরিজ, কোন বুকলেট, ABCD যে বুকলেট সিরিজ, সেই বুকলেট সিরিজ, রোল নাম্বার, এই দুটো ভুল করলে কিন্তু মারাত্মক সমস্যায় ভুগবেন। তাই এই দুটো যেন কোনোভাবেই ভুল না হয়, রোল নম্বর এবং বুকলেট সিরিজ যেন কোনোভাবেই ভুল না হয়। বাকি ওই মানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ফিল করার থাকে, সেন্টার কোড থেকে শুরু করে আপনার নাম লিখে, সেন্টারের নাম লিখে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো যত্ন সহকারে লিখবেন। তবে রোল নাম্বার এবং বুকলেট সিরিজ যেন কোনোভাবেই ভুল না হয়। এবং এরপরে যে ওয়েমের ফিলিং রয়েছে, আপনি যখন কোশ্চেনে অ্যান্সার করছেন, সেই অ্যান্সারগুলো ওয়েমারে যখন ফিল আপ করছেন, চেষ্টা করবেন যে সবগুলো একসাথে ফিল আপ না করার, কারণ ওই ক্ষেত্রে কিন্তু একটা ভুল হয়ে গেলে ওই অনেকগুলো ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন 5টা কি 10টা মানে ভাগ ভাগ করে নিয়ে ফিল আপ করতে। ধরুন এক পেজে 5টা কোশ্চেন রয়েছে, এক পেজে 5টা কোশ্চেন করে নিলেন, 5টা আপনি ওয়েমারে ফিল করে নিলেন, কি 10টা কোশ্চেন করে নিলেন, 10টা আপনি ওয়েমারে ফিল করে নিলেন। সেক্ষেত্রে যদি কোনোভাবে কোথাও ভুল হয়, সেখানে ভুলটা মিনিমাইজ করা যায়, এটুকু বলার। আর প্রত্যেকে খুব ভালো করে এক্সাম দিন, এক্সাম হলে টেনশন ফ্রি থাকুন, এবং আজকেও প্রপার স্লিপ নিন, ডায়েট ঠিক রাখুন যাতে কোনোভাবেই শরীর খারাপ না হয় এক্সামের আগে। এবং এবং তার সাথে সাথে যেটা, এক্সাম হলে অনেকে কিন্তু ওই মানে একটা মানে কি হয়, একটা মানে ওই মানে ইগোর একটা ব্যাপার চলে আসে, যে এই অঙ্কটা আমার দ্বারা হচ্ছে না কেন, বলে সেখানে 5 মিনিট এক্সট্রা টাইম লাগিয়ে দেন। এই জিনিসগুলো যেন না হয় কোনোভাবেই। 2.5 ঘন্টা সময় বেশ যথেষ্ট সময়, কিন্তু গতবার অর্থাৎ 2023-এ যখন WBCS পরীক্ষা হয়েছিল, সেই পেপারটা একটু ঘোরানো ছিল, এবং সেখানে কিন্তু অনেকের ক্ষেত্রেই 2.5 ঘন্টার সময়টা বেশ কম মনে হয়েছিল, সময় অনেকে কমপ্লিট করে উঠতে পারেনি। তাই 2.5 ঘন্টার সময় মানেই যে বিশাল সময়, এমনটা ভাববেন না। যদি পেপার একটু খটোমটো চলে আসে, সেখানে কিন্তু আপনার 2.5 ঘন্টায় কমপ্লিট করে ওঠাও মুশকিল হয়ে যেতে পারে। তো সেদিকেও খেয়াল রাখবেন, প্রথম থেকেই স্পিডটা মেনটেন রাখার চেষ্টা করবেন, যাতে লাস্টে গিয়ে তাড়াহুড়োতে আপনার ভুলভ্রান্তি না হয়। সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে এক্সাম দিন। ধন্যবাদ সবাইকে।